নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন সকাল 8:30 বাজে। আমার ছেলে স্কুলে যাইতেছে। ভাবলাম এই দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাই। ওই যে আমার ছেলে যাইতেছে। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। বেশি দূর গেলাম না, কারণ আমার ছেলের সাথে আমি হাঁটায় পারি না। আমার ছেলে অনেক চালু করে হেঁটে যাচ্ছে আর আমি ধীরে ধীরে যাইতেছি। সেজন্য ভাবলাম আর যাব না, ঘুরেই যাই বাসায়। ছেলে এখন বড় হয়ে গেছে, একা একাই যাইতে পারি, আমার আর সমস্যা নেই। আমাদের এই যে বাসার সাথেই পুকুর আছে। এই দেখেন বন্ধুরা, এই গাছে অনেকগুলা বড়ই ধরেছে, কতগুলো বড়ই ধরেছে। বাসায় তো ছিলাম না অনেক দিন, হলুদ মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে, তাই দোকানে যাইতেছি, এখন নিয়ে আসি হলুদ আর মরিচের গুঁড়া। চলেন। সামনেই দোকান। এই যে বন্ধুরা, দোকানে তো গিয়েছিলাম, দোকান থেকে এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলা কিনে নিয়ে আসলাম। এখন হচ্ছে রান্না করব। আমি সব সবজি কাটাকাটি করে নিই, তারপরে আপনাদের রান্নার সময় একেবারে দেখাবো। দোকানে থেকে তো হলুদ মরিচের গুঁড়া নিয়ে আসছি, নিয়ে এসে আমি রেখে দিছি ভালোভাবে। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছ দিয়ে চচ্চড়ি। সেজন্য আমি এখানে এই যে ছোট মাছ ভালোভাবে, একটা ফ্রিজে ছিল, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আমি আবার বের করে আবার ধুয়ে নিয়েছি ভালো করে। আর চচ্চড়ি রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ চিড়ে নিয়েছি। আর এখানে যে সবজি নিয়েছি, আলু, বেগুন, শিম আর ডাঁটা, এগুলো আমি ভালোভাবে এই যে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। আজকে এই সবজি দিয়ে আমি ছোট মাছের চচ্চড়ি আপনাদেরকে রান্না করে দেখাবো। এখন আমি এই যে মাছের উপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। এখন এই সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। আমার মতো কে কে ছোট মাছের চচ্চড়ি খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। কড়াইটা তো বসিয়ে দিয়েছি। এখন কড়াই আমার গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর কড়াইটা ভালোভাবে ঘুরিয়ে নেবেন চারদিক, যাতে তেলটা সম্পূর্ণ কড়াইয়ে মিশে যায়, নাহলে মাছটা লেগে যাবে।
আমার কড়াইয়ে তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে। এখন এই আগে থেকে মাছ যে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম মাছটা দিয়ে দিব। এই যে মাছটা ভালোভাবে ভেজে নিতেছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমার মাছ ভাজিটা প্রায় হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাও মাছের সাথে ভেজে দিব। এই যে পেঁয়াজ কুচি এটাও দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ আর মাছ আর একটু ভেজে এটা আমি নামিয়ে রেখে তারপর সবজিটা দিয়ে দিব। এই যে বন্ধুরা আমি মাছ ভাজিটা নামিয়ে নিয়েছি আর ওই কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি। এখন ফোড়নটা দিয়ে দিব। ফোড়নে দিয়ে দিলাম রাঁধুনি সহ আর জিরা। আমার ফোড়নটা এসে গেছে। এখন আমি আগে থেকে যে সবজি কেটে রেখেছিলাম এই যে সবজিগুলো দিয়ে দিব। তোমার মতো এভাবে আপনারা ছোটো মাছ দিয়ে সবজি রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে সবাই। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। আর আগে থেকে যে কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছিলাম এটাও এখন দিয়ে দিলাম। এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এই যে বন্ধুরা আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এক্সট্রা কোনো জল নেই সবজির মধ্যে। এখন আমি দিয়ে দিব এই যে আগে থেকে যে মাছটা ভেজে রেখেছিলাম মাছগুলো। মাছগুলো দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিব। মাছ দেওয়ার পর আমি 2-3 মিনিট জাল দিয়ে নিয়েছি যাতে মাছের ফ্লেভারটা চচ্চড়ির ভিতরে থেকে যায়, সেই জন্য। এই যে আমার চচ্চড়ি রান্না প্রায় শেষের দিকে। এই দেখেন কিরকম হয়েছে, একদম ঝরঝরে সুন্দর। হাতে মাখা চচ্চড়িও ভালো লাগে, আবার ছোটো মাছ দিয়ে এইভাবে রান্না করেও খেয়ে দেখবেন, এটাও কিন্তু ভালো হয় খেতে। এখন আমার চচ্চড়ি রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। এই তো আমি চচ্চড়িটা নামিয়ে নিয়েছি। চচ্চড়িটা দেখতে কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টে জানাবেন।
আর আজকে আমাদের দুপুরের খাবার দাবারে আছে ছোট মাছের চচ্চড়ি, আর এই যে এখানে আছে সয়াবিনের তরকারি, আর হচ্ছে এখানে আছে যে কালকে মাছ রান্না করেছিলাম সেই তরকারিটা কিছু বেঁচে গিয়েছিল, সেটা গরম করে নিয়েছি। আজকে দুপুরের মেনুতে আমাদের এগুলোই। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। যারা যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর এভাবেই আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি।